আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 27শে জুন রোজ শনিবার বেনাপোল বর্ডার চেকপোস্ট সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য দেখছেন। প্রতিদিনের মতো কিন্তু আজকেরও আমরা কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি বেনাপোল বর্ডারের সকালবেলা। আর যাত্রী কিন্তু খুবই অল্প যাত্রী আছে এখন, কিন্তু দেখছেন খুবই অল্প সংখ্যক যাত্রী কিন্তু এখন ভারতে প্রবেশ করছে। এখন কিন্তু একেবারেই ভিসা খুবই সীমিত আকারে দিচ্ছে, সেজন্য কিন্তু যাত্রী এতটা কম। কিন্তু 28 তারিখ থেকে যে শোনা যাচ্ছে টুরিস্ট ভিসা দিবে, তারপর থেকে কিন্তু আর এখানে এত অল্প লোক দেখা যাবে না। তখন কিন্তু এখানে সব সময় দেখবেন ভরপুর লোক। কিন্তু এখন একেবারে স্বাভাবিক আছে। আপনারা কিন্তু দেখছেন সিরিয়ালে লাইন বাই লাইনে যে যাত্রী ইমিগ্রেশনে কিন্তু প্রবেশ করছে, আর বর্ডার কিন্তু একেবারে স্বাভাবিক। যাত্রী কিন্তু খুব সুন্দরভাবেই বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছে। বর্ডারে কিন্তু এখন কোনো সমস্যা নেই। আর এই যে যাত্রীগুলো দেখছেন, ইনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে। এই যে ঢাকা কলকাতা যাত্রী ইমিগ্রেশনের দিকে এই যে রওনা হচ্ছে। সবাই এখন লাইন ধরবে। ঢাকা কলকাতা শহরদো গাড়ি যাত্রী, এই যাত্রীগুলো কিন্তু এই যে ব্যাংকের সাইডে কিন্তু ইমিগ্রেশনের দিকে আগেই ঢোকে, তার পরবর্তীতে কিন্তু সাধারণ যাত্রীগুলো ঢোকায়। ট্যুরিস্ট ভিসা যদি 28 তারিখ থেকে দিয়ে দেয়, তাহলে আপনারা আপডেট পাবেন। এবং ট্যুরিস্ট ভিসা যাত্রী যখন এই বর্ডার দিয়ে সরাসরি ভারতে প্রবেশ করবে, তখনও কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপডেট ভিসার যাত্রী আমরা এখানে পাই, ট্যুরিস্ট ভিসার যাত্রী 28 তারিখের পরে, অবশ্যই আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে আসলে সঠিক ট্যুরিস্ট ভিসা ছাড়ছে কি, ট্যুরিস্ট ভিসায় যাত্রী যাচ্ছে কি। এখনও কিন্তু টুরিস্ট ভিসা ছাড়ে নাই। ইনশাল্লাহ 28 তারিখ থেকে হয়তো টুরিস্ট ভিসা ছেড়ে দিবে। যে যাত্রীগুলো আছে তারা কিন্তু অধিকাংশ এখানে মেডিকেল ভিসায়, কিছু সংখ্যক তীর্থ ভিসা আছে, কিছু ডাবল এন্ট্রি আছে। এই ভিসাগুলো কিন্তু এখন বর্ডারতে ভারতে প্রবেশ করছে, সেজন্য কিন্তু যাত্রী এতটাই কম। যাত্রী কিন্তু খুবই অল্প সংখ্যক। এই দেখেন আজকেরই কিন্তু আদার্স যে গাড়িগুলো আছে সেই যাত্রীগুলো কিন্তু এই যে খুবই অল্প সংখ্যক যাত্রী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তারপরে এর ভিতরে দেখলাম যে অনেকেই ইন্ডিয়ান স্টুডেন্ট যাত্রী আছে এখানে। এই যে ইমিগ্রেশনের বারান্দা কিন্তু ফাঁকা, ইমিগ্রেশন কিছুক্ষণ পরে খুললে সকলে কিন্তু প্রবেশ করবে। এই যে সকলে কিন্তু এই যে দাঁড়িয়ে আছে। আর এই দিকটায় কিন্তু কিছুদিন পর লাইন হয়ে যাবে, যখন টুরিস্ট ভিসা ছাড়বে। এত অল্প সংখ্যক যাত্রী কিন্তু হয়তোবা আর দেখা যাবে না, তখন কিন্তু বর্ডারে সবসময় দেখবেন ভিড় আর ভিড়। তখন কিন্তু ইমিগ্রেশন লাইনটাও অনেক লম্বা হবে এবং বর্ডার পার হতে কিন্তু অনেক সময় লাগবে। এখন কিন্তু খুবই অল্প টাইমের ভিতরেই কিন্তু ইমিগ্রেশন পার হচ্ছে। কিন্তু যখন টুরিস্ট ভিসা ছাড়বে, তখন কিন্তু আর এত স্বাভাবিকভাবে, এত সুশৃঙ্খলভাবে কিন্তু প্রবেশ করা যাবে। তখন কিন্তু অনেকটাই সময় লাগবে এখানে লাইনে। আগের ভিডিও দেখছেন যে টুরিস্টের সময় বেনাপোল বর্ডারে কী পরিমাণ ভিড় থাকে। হয়তোবা আবারও ওই রকম ভিড় হবে। এইভাবে কিন্তু এত অল্প সংখ্যক যাত্রী কিন্তু টুরিস্ট ভিসা ছেড়ে দিলে আর দেখা যাবে না। এই হয়তোবা শেষবারের মতো দেখছেন যে অল্প সংখ্যক যাত্রী